সে বলেছিল যদি আমি অপেক্ষায় থাকি সে ফিরবে। আমি কথা রেখেছিলাম। আজও অপেক্ষা করি তার জন্য প্রতি ঘন্টা, কিন্তু সে ফিরল না। কিছু ভেঙে যাওয়া কলম আর জোড়া লাগেনি। পরিবর্তন পর্ব লিখতে লিখতে সেগুলো ভেঙে গেছে। আমি ছিলাম অপেক্ষায় কখন শেষ করব গল্পটা, কিন্তু গল্প কিছু দূর এগোতেই গল্প আর শেষ হলো না। সে ফিরল না। কলেজের সেই বড় মাঠে তার সাথে শেষ দেখা আজও মনে পড়ে। কিছু কথা জমিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম সে এলে মুক্ত করব, কিন্তু কথাগুলো আজও বন্দি আছে, কারণ মুক্ত হতে পারেনি। উড়ে যাওয়ার ইচ্ছায় তারা আজও অপেক্ষারত, কিন্তু সে ফিরল না। সন্ধ্যার সময় সেই নদীর ধারে তার সাথে হাতে হাত রাখা আজও মনে পড়ে। লুকোচুরি খেলতে খেলতে কখন যে হারিয়ে গেল সে আজও বুঝিনি। কিছু সময়ের ব্যবধানে হয়ে গেছিলাম পর। ভেবেছিলাম সময় শেষে সে ডাক দেবে। না বলা কথাগুলো আর বলা হলো না। তার আশায় কাটিয়ে দিতাম সেই চেনা সন্ধ্যা। আমার বাড়ল অভিমান। ভাবলাম অভিমান ভাঙানোর জন্য সে আসবে, কিন্তু অভিমান বাড়তে বাড়তে হলো আরো গহীন। ভেজা সন্ধ্যাগুলো আজও একা, আর সে ফিরল না। ঠিক 4 বছর পর তাকে আবার দেখলাম সেই চেনা কলেজে, সেই কলেজের রিউনে। ভাবলাম আজকে নিজের অভিমান সরিয়ে তাকে বলবো না বলা গল্পগুলো, কিন্তু আমার গল্পগুলো আর বলা হলো না। বিটল গোলাপের কাঁটা, আমি অনুভূতিহীন। সে করেনি আমার অপেক্ষা। নতুন গল্প শুরু করেছে সে। পুরনো গল্পতে সে আর ফেরেনি। আমি নীরব দর্শক হয়ে আজও দাঁড়িয়ে সেই নদীর তীরে। পরন্ত বিকালে আমার অভিমান আর অনুভূতি আজ সমান থাকলো, বদলালো না। গোলাপের গুচ্ছটা আজও এখনো সেখানে আছে পড়ে, সেই কৃষ্ণচূড়া গাছের নিচে, যেখানে তার সাথে আমার প্রথম দেখা। একরাশ অভিমান আর নতুন অপেক্ষায় ডুবেছি আমি সেদিন, কিন্তু সেই 4 বছর পর সে আর ফিরল না।